আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রমাদান মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ডেকো পেপারগুলো দিয়ে, মানে এটা ওয়াল পেপার, ডেকো পেপার না সরি, এটা দিয়ে আমার ফার্নিচারটাকে একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার ট্রাই করছি। যাই হোক, এই কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে আমার কিছু ব্যর্থতার কথা শেয়ার করব। এখানে আমি প্রথমে একটা ফেভিকলের আইকা নিছি, আর এটা আমি পুরো যেখানে যেখানে অ্যাটাচ করব পেপারটা ওইখানে ওইখানে ভালো মতন মানে দিয়ে নিছি। যাই হোক, তারপরে আমি সুন্দর করে আঠাটা অ্যাপ্লাই করার পর এখানে আমি ডেকো পেপার দিলাম। আর ভাই, আমি প্রথমে ভাবছিলাম যে কাজগুলো হয়তো অনেক সহজ আর এটা আমার 1-2 ব্যাপার, যে কোনো সময় পারবো, বাট একদমই না। আর সত্যি কথা বলতে ভেবে চিনতে তারপরে কাজ শুরু করা উচিত। হুটহাট কাজ ধরলে অবশ্যই এখানে অনেক প্যারার সম্মুখীন হইতে হয়। আর আমি এই কাজটা হাতে নেওয়ার পর বুঝছি কত ধানে কত চাল। মেন কথা হচ্ছে যে আমি এই ভিডিওটা শ্যুট করার সময় আমার মোবাইলটা স্ট্যান্ড থেকে পড়ে একেবারে ভেঙে ডিসপ্লে গুঁড়া গুঁড়া হয়ে যায়। তারপর 3-4 দিন পর আমি মোবাইলটা ঠিক করাই, এখন এই যে ভয়েস ওভারটা দিতে পাচ্ছি। যাই হোক, এত দুর্ঘটনার পরও আমি চেষ্টা করছিলাম একটু সুন্দর করে ভিডিওটা মেক করার, কিন্তু হচ্ছিল না। আর তারপরে বড় সমস্যার সম্মুখীন হই, এখানে যে স্টিকারটা আমি বারবার অ্যাটাচ করার ট্রাই করছিলাম, কিন্তু কিভাবে যেন একটু ব্যাকাতেরা হয়ে যাচ্ছিল। তারপরও যথাযথ চেষ্টা করছি। এত ঝামেলা জঞ্জাটের পর আমি ফাইনালি কাগজটাকে একেবারে সুন্দর মতন অ্যাটাচ করতে পারি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর সব থেকে বড় কথা, আমি পুরো ভিডিওটা শ্যুট করতে পারি নাই, কারণ এখন অবধি আমার ফার্নিচারে পুরোপুরি পেপারগুলো অ্যাটাচ করা হয় নাই, অনেক কাজ বাকি। আর এটা খুবই কঠিন, দেখতে হয়তো সহজ লাগতে পারে বাট একদমই সহজ না। নেক্সট টাইম আমি যদি কোনো প্রজেক্ট নেওয়ার ট্রাই করি অবশ্যই 100 বার ভাববো, কারণ সব কিছু এত সহজ হইলে তো হইতোই। আর ডেকো পেপারের বিষয়টা আমি বলি, এই ডেকো পেপারটা ওয়াটারপ্রুফ। আমি পানিতে এক টুকরা পেপার ভিজায়া দেখছি, মানে এটা ছিঁড়ে না। যাই হোক, এটা আমি ক্লিন করতে পারবো, এর জন্য আমি এই পেপারটাই নিছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর নেক্সট ভিডিওতে ফুল কমপ্লিট অবস্থায় তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দোয়া করবা। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।